রমজান মাসে বৃষ্টি এটা কি শুধুমাত্র প্রাকৃতিক ঘটনা নাকি এর ভিতরে রয়েছে বিশেষ রহমত ও বরকত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব রমজান মাসে বৃষ্টি হলে এর তাৎপর্য কী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে থাকছে একটি গুরুত্বপূর্ণ দোয়া। রমজান ২০২৬ আমাদের মধ্যে থেকে ইতিমধ্যেই ৫টি রোজা চলে গিয়েছে। আজ ৬ নম্বর রোজা এবং আজকেই হঠাৎ দেখা যায় বৃষ্টি। আর এই বৃষ্টি নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা শুরু করব। তো দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করছি। প্রথমবারের মতো চ্যানেলে ভিজিট করলে সাবস্ক্রাইব করে রাখবেন ইসলামিক ভিডিওগুলি প্রতিনিয়ত দেখার জন্য। রমজান হলো সেই মাস যে মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহু গুণ বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলেন, রমজান সেই মাস যাতে মানব জাতির পথনির্দেশ হিসাবে কোরআন নাজিল করা হয়েছে। সূরা আল বাকারা আয়াত ১৮৫। রমজান হলো বরকত, রহমত, মাগফিরাতের মাস। এই মাসে নাজিল হয়েছে পবিত্র কোরআন। এবারে জানবো বৃষ্টির মর্যাদা। ইসলামে বৃষ্টি শুধু প্রাকৃতিক পানি নয়, এটি আল্লাহর রহমতের একটি নির্দেশ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে যাতে তোমাদের তা দ্বারা জীবিকা লাভ করো। সূরা আল বাকারা আয়াত ২২। অন্য আয়াতে বলা হয়েছে, আমি আকাশ থেকে বরকতময় পানি বর্ষণ করছি। সূরা কাফ আয়াত ৯। অর্থাৎ বৃষ্টি নিজেই একটি বরকতময় নিয়ামত। এখন প্রশ্ন হলো, যদি এই বরকতময় বৃষ্টি রমজান মাসে হয়, রমজান মাস নিজেই একটি রহমতের মাস, আমরা এটা সকলে কম বেশি জানি। আর বৃষ্টি নিজেই রহমত, তাহলে রমজানে বৃষ্টি মানে রহমতের উপর রহমত, বরকতের উপরে বরকত। অনেক আলেম বলেছে বৃষ্টি নামার সময় দোয়া কবুলের বিশেষ সময়। তাহলে বৃষ্টি যখন নামবে তখন আপনি কি দোয়া করবেন? হাদিসে এসেছে, যখন বৃষ্টি শুরু হতো তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, এই বৃষ্টিকে উপকারী করে দিন। আর এক হাদিসে আসে, বৃষ্টি বর্ষণের সময় দোয়া প্রত্যাখ্যান হয় না। তাই রমজানে যদি বৃষ্টি হয় তাহলে ইফতারের আগে বা পরে সেই সময়টিতে বেশি বেশি করে দোয়া করুন। এমনিতে এই রমজান মাসে আল্লাহ বেশি বেশি করে দোয়া কবুল করেন, তাই আমাদের বেশি বেশি করে দোয়া করা দরকার। আর তার উপরে যদি আমাদের কাছে রহমতের বৃষ্টি আসে, তাহলে আমরা দোয়ার পরিমাণ আরও বেশি বেশি করে বাড়াবো, যাতে আল্লাহ তাআলা এই রমজানে আমাদের সমস্ত দোয়া কবুল করে নেয়। একটু ভালো করে চিন্তা করে দেখবেন, যখন বৃষ্টি হয় তখন শুকনো জমিন জীবিত হয়ে ওঠে। আর ঠিক তেমনই রমজান যখন আমাদের কাছে আসে, আমাদের শুকনো হৃদয়কে ঈমানের মাধ্যমে জীবিত করে তোলে। বৃষ্টি জমিনকে সবুজ করে, রমজান হৃদয়কে আলোকিত করে তোলে। এটা আল্লাহর এক সুন্দর নিদর্শন। রমজানে বৃষ্টি হলে আমাদের করণীয় কী বা আমাদের কি করা উচিত? প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করুন, বৃষ্টির দোয়া পড়ুন, বেশি বেশি করে ইস্তেগফার করুন, রোজা অবস্থায় থাকলে বেশি বেশি করে দোয়া করুন, আরও অন্যদের জন্য দোয়া করুন। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা অনেক সময় বলি রমজানে বৃষ্টি মানে বিশেষ কোনো গোপন সংকেত, কিন্তু ইসলামে এরকম নির্দিষ্ট কোনো দলিল নেই যে রমজানে বৃষ্টি বিশেষ কোনো ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিত দেয়। এটি আল্লাহর রহমত, এভাবেই বিশ্বাস করা উচিত। মনে রাখবেন লাস্ট একটি কথা, আল্লাহ যদি এই রমজানে আপনাকে বৃষ্টি দেখার সুযোগ দেয়, তাহলে বেশি বেশি করে দোয়া করবেন, তওবা করবেন এবং আল্লাহর আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করেছি যে রমজানে যদি বৃষ্টি হয় এটি রহমত নাকি প্রাকৃতিক কোনো ঘটনা। আজকের এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা বুঝে গেছেন যে রমজানে যদি বৃষ্টি হয় আমাদের কী করণীয়, আর এমনি সময়তেও যদি বৃষ্টি হয় আমাদের একই পদ্ধতি অবলম্বন করতে হবে, বেশি বেশি করে দোয়া করতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিওগুলি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।